পুরান ঢাকার এক গেঞ্জি গলির ভেতরে কেমিক্যাল ফ্যাক্টরি। চারপাশ সবসময় ঝাঁঝালো গন্ধে ভারী হয়ে থাকে। সেখানে রাত দিন কাজ করে শত শত শ্রমিক। তাদের জীবনের নিরাপত্তা বলতে কিছুই ছিল না সেখানে। ফ্যাক্টরির মালিক কেবল নিজের লাভের অঙ্ক গুনতেন। নিয়মের তোয়াক্কা না করে গুদামজাত করা হতো দাহ্য পদার্থ। শ্রমিকরা বারবার বিপদের কথা বললেও মালিক কান দেননি। এক দুপুরে কারখানার ভেতরেই এক শ্রমিক সিগারেট ধরায়। চারপাশে যে গ্যাস জমছিল সেদিকে কারো খেয়াল ছিল না। সেই অসাবধানী শ্রমিকটি জ্বলন্ত সিগারেটের কাঠিটি মেঝেতে ফেলে দিল। কাছেই পড়েছিল লিক হওয়া এক ড্রাম কেমিক্যাল। কাঠিটি পড়ার সাথে সাথে নীল রঙের আগুন জ্বলে উঠল। শ্রমিকটি ভয় পেয়ে চিৎকার করে পেছনের দিকে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে আগুন কেমিক্যালের লাইনে ছড়িয়ে পড়েছে। 1 সেকেন্ডের মধ্যে বিকট শব্দে প্রথম বিস্ফোরণটি ঘটল। পুরো 4 তলা ভবনটি তীব্রভাবে কেঁপে উঠল নিমিষেই। চারপাশে তখন শুধুই কালো ধোঁয়া আর মানুষের আর্তনাদ। ভেতরে থাকা শ্রমিকরা বাঁচার জন্য দরজার দিকে ছুটল, কিন্তু মালিক চুরির ভয়ে প্রধান ফটকটি তালাবদ্ধ করে রেখেছিল। জানালাগুলোও ছিল লোহার শক্ত গ্রিল দিয়ে শক্ত করে আটকানো। আগুনের লেলিহান শিখা দ্রুত সিলিংয়ে স্পর্শ করলো। ভেতরের বাতাস বিষাক্ত গ্যাসে বিষাক্ত হয়ে উঠল পুরোপুরি। একে একে শ্রমিকরা দম আটকে মেঝেতে লুটিয়ে পড়ল। বাইরে তখন হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই আগুন সংলগ্ন বাড়িতে ছড়ালো। উদ্ধার কর্মীরা দেয়াল ভেঙে ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা চালালেন। ভেতর থেকে ভেসে আসছিল বুক ফাটানো কান্নার আওয়াজ। কেউ কেউ জীবন বাঁচাতে 4 তলা থেকে নিচে লাফিয়ে পড়লো। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলো। বাবা হারালো তার সন্তানকে, স্ত্রী হারালো তার স্বামীকে। মালিক নিজের দামি গাড়িতে করে এলাকা থেকে পালিয়ে গেলেন। টাকার জোরে তিনি হয়তো আইন থেকে বেঁচে যাবেন সাময়িক, কিন্তু বিবেকের আদালত থেকে তার মুক্তি পাওয়ার কোনো পথ নেই। বিকেলে যখন আগুন নিয়ন্ত্রণে এলো, তখন সব শেষ। ফ্যাক্টরির ভেতর থেকে বের করা হলো একের পর এক লাশ। চেনার উপায় নেই, সব শরীর পুড়ে কয়লা হয়ে গেছে। এক অসাবধানতার লোভ কেড়ে নিল বহু পরিবারের স্বপ্ন। নিরাপত্তা বিধি না মানার খেসারত দিল নিরীহ কিছু প্রাণ। হাসপাতালের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। একটি অবহেলা কি একটা পাড়াকে শ্মশান বানায়। আইন অমান্য করার শাস্তি কত ভয়াবহ হতে পারে তাই স্পষ্ট। এই ঘটনা পুরো সমাজকে এক চরম বার্তা দিয়ে গেল। মানুষের জীবনের দাম কোনো ব্যবসার লাভের চেয়ে কম নয়। শহরের বুকে এই ক্ষত সহজে শুকোবার নয় কোনো দিন। ধ্বংসস্তূপের মাঝে একটি আধপোড়া জুতো পড়ে রইল একা। সেই জুতোটি ছিল এক তরুণ শ্রমিকের, যে আজ মৃত। তার মা বাড়িতে পথ চেয়ে বসে আছে ছেলের অপেক্ষায়, কিন্তু ছেলে আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসবে না। বাস্তবতা হলো, ছোট ভুল অনেক সময় বড় বিপর্যয় আনে। প্রতিটি মানুষের জীবনই কারো না কারো জন্য মূল্যবান। লোভের আগুনে পুড়ল কত নিষ্পাপ সাধারণ মানুষের প্রাণ। বাতাসে ভাসছে পুরা মাংসের আর বারুদের গন্ধ। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলো দায় সারাভাবে। কদিন পর সবাই আবার সব ভুলে যাবে পুরনো নিয়মে, কিন্তু যে পরিবারগুলো নিঃস্ব হলো তাদের কি হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই আজ। বিচারহীনতা সংস্কৃত অপরাধকে আরো বাড়িয়ে দেয়। মানুষের বিবেক কি কোনোদিন জাগ্রত হবে না এই শহরে? ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাতাস এখনো ভারী হয়ে আছে। তো এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, সামান্য একটি অবহেলা বা ছোট ভুল মুহূর্তের মধ্যে পুরো একটি পরিবার বা সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই সর্বদা সতর্ক থাকা উচিত। নিয়মের অবজ্ঞা এবং নিরাপত্তার অভাব কখনোই বড় কোনো লাভ এনে দিতে পারে না, বরং তা ডেকে আনে অবর্ণনীয় মানব সৃষ্ট দুর্যোগ। তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই।